আপনাদের সাংবাদিক বন্ধুদের ডাকা হয়েছে। আপনারা জানেন 1 তারিখ কেন্দ্র সরকার একটা বাজেট পেশ করেছে, যে বাজেটে কোনো দিশা আমরা কেউ দেখতে পাইনি এবং বাংলার জন্য কোনো বরাদ্দ ছিল না। তারপরেও গতকাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনমুখী বাজেট বাংলার মানুষের স্বার্থে সর্বস্তরে শ্রমিক, কৃষক, মহিলা, যুব সমস্ত মানুষের জন্য একটা জনমুখী বাজেট প্রকাশ করেছে। সেই বাজেট নিয়ে আজকে সাংবাদিকদের সামনে আমাদের বক্তব্য রাখবেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশুর কর্মাধ্যক্ষ মামনি জানা। উপস্থিত আছেন জেলা পরিষদের সভাধিপতি পটাশপুরের বিধায়ক উত্তম বাড়ি। উপস্থিত আছেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অসিত বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আপনারা সবাই জানেন যে আমাদের 2026 5ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, মানে আমাদের বাংলার বলতে পারেন লক্ষ্মী লাভ। কারণ আমাদের বাংলার মানুষ সবাই মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বাড়ি মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় মহোদয় এবং উপস্থিত আছেন সভাপতি চেয়ারম্যান অসিত ব্যানার্জি মহোদয় সবাই এবং সাংবাদিক ভাই সবাইকে একযোগে আমি শ্রদ্ধা সম্মান এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 26-এর যে জনমুখী যে প্রকল্প, সেটা আমাদের যে দূরদর্শিতার দৃষ্টিভঙ্গিতে যেখানে কেন্দ্র সরকার তাকে বঞ্চিত, আমাদের রাজ্যকে বঞ্চিত করেছে, কিন্তু সেই জায়গায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এলাকার উন্নয়ন এবং বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করেছেন। সেই জায়গায় আমাদের মুখ্যমন্ত্রীকে আবারও আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব স্তরের মানুষের কথা ভেবেছেন। যেমন মেয়েদের কথা তিনি ভেবেছেন, কিন্তু সেই জায়গায় কেন্দ্র সরকার আমাদের মহিলা থেকে মহিলাদের কথা ভাবেনি, যুবকদের কথা ভাবেনি এবং যুবকদের কথা ভাবেনি এবং সিভিক ভলেন্টিয়ার কারো কথাই ভাবেনি। সেই জায়গায় মুখ ফিরিয়ে নিয়েছে, শুধু কথার ফুলঝুরি ছড়িয়েছে। কিন্তু সেই জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বাজেটে, তার 2026-এর যে বাজেট, তিনি তাদের কৃষকের কথা ভেবেছেন, তিনি মহিলাদের কথা ভেবেছেন, তিনি এবং আমাদের যুবকদের কথা ভেবেছেন। সেই জায়গায় আমাদের প্রান্তিক যে মানুষের কথা ভেবেছেন। সেই জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যারা ভূমিহীন কৃষক তাদের কথা ভেবেছেন, তিনি তাদেরকে যেভাবে সাহায্য করা, যে যাদের কঠোর পরিশ্রমে আমাদের সারা ভারতের মানুষের মুখে যারা অন্ন তুলে দেয়, যারা কৃষক, তাদের কথা কিন্তু কেন্দ্র সরকার ভাবেনি। সেটা আমাদের রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভেবেছেন। তিনি কি ভেবেছেন না, তাদেরকে 4000 টাকা করে সরকার তাদের উপর যাতে জিএসটি বসিয়ে তাদের মুনাফা তুলে নিচ্ছে। কিন্তু আমাদের রাজ্য সরকার তিনি ভেবেছেন যে আমাদের কৃষকদের কথা ভাবতে হবে, আমাদের কৃষকদেরকে যারা আমাদের মুখে অন্ন তুলে দেয়, সেই জন্য কৃষকদের কথা ভেবে তারা সেচের যে টিউবওয়েল সহ RLI স্কিমের মাধ্যমে সেচের যে আপনার যে ধরুন জলা এবং আমাদের কৃষকরা খুব উপকৃত হয়েছেন এবং কৃষকদের মুখে তিনি হাসি ফুটিয়েছেন। এছাড়াও আপনারা জানেন যে আমাদের আশা কর্মী যারা ছেড়ে গেছি, যে আমাদের কেন্দ্র সরকার কিন্তু চাষিদের এই যে বিভিন্ন রকম যে ফসল তারা বিক্রি করবে তার উপরে তারা জিএসটি বসিয়ে দিচ্ছে, যাতে কৃষকরা তাদের নিজের পায়ে না দাঁড়াতে পারে, সেই চেষ্টা করছেন। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কৃষকদের উপর একদম সব ফ্রি করে দিয়ে তারা দুটো যাতে পয়সা পায় এবং কোটি কোটি টাকা তারা যাতে তারা আরো স্বনির্ভর হতে পারে, সেই চেষ্টা করেছেন। এবং আমাদের আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার এবং গ্রামীণ পুলিশ এবং গ্রিন পুলিশ এবং তাদের
আপনারা সবাই জানেন যে তারা 1000 টাকা করে যারা যে বেতন পায়, বেতন থেকে তারা আবারও এবং তারা 1000 টাকা বাড়ানো হয়েছে তাদের, এবং এটাও করে দিয়েছেন যে 60 বছরের আগে যদি তাদের মৃত্যু হয় তাহলে তারা আগে 3000 টাকা পেত, যে 3 লক্ষ টাকা পেতেন। যে তারা 60 বছরের আগে যদি কোনো দুর্ঘটনাজনিত কোনো অসুবিধাতে তারা যদি মারা যায় তারা 3 লক্ষ টাকা পেত, কিন্তু সেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো 2 লক্ষ টাকা বাড়িয়ে তারা 5 লক্ষ টাকা তার আত্মীয় বা পরিজনের হাতে তারা তুলে দিতে পারবেন, সেই ব্যবস্থা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করেছেন। এছাড়াও আশাকর্মীদের তাদের, আপনারা সবাই জানেন যে আমাদের আশাকর্মী যারা আশাকর্মীদের বাড়িতে বাড়িতে যান, তারা পরিষেবা দেন, তাদের জন্য 1000 টাকা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো এক্সট্রা 1000 টাকা ব্যবস্থা করেছেন। সেটা থেকে তারা, এছাড়াও 180 দিনের যে তারা মাতৃকালীন ছুটি সেটা তিনি ব্যবস্থা করেছেন, যে কোনো মা মানে কোনো আশাকর্মী যদি মা হয়, গর্ভবতী হয়, তাকে 180 দিন তিনি ছুটি পাবেন। এছাড়াও অন্যরা যেমন এই যে আপনার যেমন 5 লক্ষ টাকা তারা কোনো যদি দুর্ঘটনাজনিত যদি কোনো অসুবিধে হয়, মারা যায়, তারা সেই 5 লক্ষ টাকার আওতায় আসবে এবং তারা সেই 5 লক্ষ টাকা পাবেন, সেই ব্যবস্থা করেছেন। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার তিনি যুব সাথীর ব্যবস্থা করেছেন। আপনারা সবাই জানেন যে আমাদের যারা যুবক ভাই তারা 21 থেকে 40-এর মধ্যে তাদের বয়স, তারা কিন্তু চাকরি পাচ্ছে না, তারা চাকরির খোঁজ করছে, তাদের সেই সময় কিন্তু টাকার প্রয়োজন হয়। আমাদের কেন্দ্র সরকার কিন্তু ওনাদের কোনো ব্যবস্থাই করে না, যুবকদের কথা কোনো কিছুই ভাবে না, এবং তারা শুধু বাজেট পেশ করেছে, তারা শুধু কথার ফুলঝুরি ছুটিয়েছে। সেই জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবকদের কথা ভেবে তিনি ভেবেছেন যে ওই যে 21 থেকে 40 ওই বয়সের ছেলেমেয়েরা যখন চাকরি খুঁজবে, তাদের হাত খরচ বা তাদের রাস্তা খরচ, তাদের হাতে আর্থিক সহযোগিতা সরাসরি তুলে দেওয়া যায়, সেই জন্য তিনি 5 বছর সেই যুবক যাতে একটা ভাতার ব্যবস্থা করেছেন, যে 1500 টাকা করে ভাতার ব্যবস্থা করছেন, সবুজ যুব সাথী। এছাড়াও লক্ষ্মীর ভান্ডার, আপনারা সবাই জানেন যে আমাদের মায়েদের হাতে লক্ষ্মীর ভান্ডার একদম সরাসরি অর্থনৈতিক থেকে আমাদের মেয়েদেরকে যাতে আরো স্বনির্ভর করা যায়, অর্থ দিক থেকে আমরা যাতে সাহায্য করা যায়, তাই জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ভাবেন, যে ভেবেছেন যে যেটা 1000 টাকা জেনারেল কাস্ট পেত, তার জন্য সেটা আবার 500 টাকা বাড়িয়ে 1500 করেছেন, এবং SC/ST তফসিলি জাতির জন্য সেটা বাড়িয়ে আরো 500 টাকা বাড়িয়ে 1700 টাকা তারা পাচ্ছে SC/ST মহিলারা। এছাড়াও আমাদের প্রায় মহিলারা আমাদের পাচ্ছে তাহলে 43 কোটি প্রায় মানুষ সরাসরি মহিলাদের ব্যাংকে অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে আমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা। এছাড়াও আপনারা সবাই জানেন যে ঘাটাল মাস্টার প্ল্যান, সেই জায়গায় আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান অঞ্চলে বহু দশক ধরে এই এলাকা, ঘাটালের এলাকায় যে বন্যায় ডুবে যেত, তারা আমার খুব খারাপ অবস্থায় ছিল, কিন্তু কেন্দ্র সরকার এতদিন চেষ্টা করেও কিন্তু তিনি আগেও চেষ্টা করেছেন কিনা জানি না, কোনো চেষ্টা করেনি মনে হয়, তিনি কিন্তু করতে পারে না। সেই জায়গায় কিন্তু আমাদের রাজ্য সরকার তিনি তার উদ্যোগে এবং তার চেষ্টায় আমাদের মাস্টার প্ল্যান তিনি ব্যবস্থা করেছেন, যে যাতে শিলাবতী এবং রূপনারায়ণ নদী যাতে খনন করা হয় এবং বাঁধ মজবুত করা হয়, প্রায় 10 লক্ষ মানুষ তাতে উপকৃত হবে, সেই ব্যবস্থা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার সেই ব্যবস্থা করেছেন। এছাড়াও আপনারা জানেন যে মুর্শিদাবাদ সহ মালদা জেলায় যে মানুষকে রক্ষা করার একটা দরকার, সেই জন্য গঙ্গা নদী যে ভাঙন হয়ে গেলে, যে বর্ষার জলে যখন জল বাড়ে ভাঙন হয়, সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সরকার সেই বাঁধের ব্যবস্থা করার চেষ্টা করেছেন, যে বাঁধটা শক্তপোক্ত হলে এলাকা খুব ভালো থাকবে এবং বন্যার কবলে
পড়বে না, সেই জন্য মুর্শিদাবাদ এবং মালদায় সেই রকম ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে কর্মসংস্থান আমাদের এলাকায়, আমাদের বাংলা তথা আমাদের বাংলার ছেলেমেয়েরা যাতে চাকরি কর্মসংস্থান হয় তার জন্য MS ইন্ডাস্ট্রিয়াল পার্ক করেছে, যাতে 5টি করেছেন, যাতে করে আমাদের ছেলেমেয়েরা জলপাইগুড়ি জেলার এবং বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ বিভিন্ন এলাকার মানুষ ছেলেরা যাতে কর্মসংস্থান পায় সেই ব্যবস্থা তিনি করেছেন। লক্ষ লক্ষ চাকরির পরিকাঠামো তৈরি করেছেন আমাদের রাজ্য সরকার। আর কেন্দ্র সরকার কি করেছে, কোনো শুধু মুখে ফুলছুরি কথা, কোনো মানুষের যাতে চাকরি হয় সেই ব্যবস্থা কিছুই করেনি। সেই অবস্থায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আমাদের যুবকদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য ব্যবস্থা করেছেন। এছাড়াও আপনারা সবাই জানেন যে প্যারা টিচার, শিক্ষাবন্ধু এবং সহায়ক সহায়িকা, সম্পাদক এবং মুখ্য সম্পাদকের স্পেশাল এডুকেটেড এবং ম্যানেজমেন্ট এবং স্টাফদের মাসিক সাম্মানিক এবং 2026-এ 1000 টাকা বাড়ানো হয়েছে। আর এনাদেরও কিন্তু ওই 60 বছরের মধ্যে যদি কোনো দুর্ঘটনাজনিত কোনো কিছু অসুবিধাতে ওনারা যদি মারা যান, তারাও কিন্তু অন্যান্যদের মতো 5 লক্ষ টাকা পরিষেবা পাবে রাজ্য সরকারের কাছ থেকে। এবং এতে প্রায় 110 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং যারা আপনারা জানেন যে বৃদ্ধ হলে তাদের যে বয়সজনিত কারণে তাদের বেশি করে ডাক্তার দেখাতে হবে বা তাদের সুস্থ করার একটা ব্যাপার থাকে, সেই জন্য তারা টাকা পয়সার দরকার। সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই বাজেটে রেখেছেন যে তারা 2 লক্ষ টাকার যদি বেশি খরচ হয় 75% তারা একটা টাকার ব্যবস্থা করেছেন, যাতে বয়স্ক যারা আমাদের রিটায়ারমেন্ট যারা আছে তারা সেই টাকায় চিকিৎসা করাতে পারবে। সেই ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছেন। এবং রাজ্য সরকার এটাও ব্যবস্থা করেছেন যে আমাদের যারা কৃষক তারা ফসল ফলাচ্ছে, কিন্তু সেই ফসলটা যাতে নষ্ট না হয়, সে আলু থেকে সবজি থেকে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য তারা আপনারা জানেন যে 5.95 মিলিয়ন টন কোল্ড স্টোরের ব্যবস্থা করেছে, যাতে কোল্ড স্টোর থাকলে তারা কৃষকরা সেই জায়গায় সবজি বা ফলমূল রাখবে এবং নষ্ট না হবে এবং কৃষকদের হাতে যাতে পয়সা আসে সেই ব্যবস্থা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এবং সবাইকে আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের তথা বাংলা এবং আমাদের সারা পূর্ব মেদিনীপুরের পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো। কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীত গ্রীষ্ম বর্ষা আমাদের বাংলার মানুষের পাশে থাকেন এবং আমাদের বাংলার মানুষের হাসি ফুটিয়েছেন এই বাজেটে। এবং আপনারা সবাই জানেন এলাকায় এলাকায় মানুষের উচ্ছ্বাস পড়ে গেছে। সবাইকে আবার শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার কথা শেষ করছি। জয় বাংলা।